হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো এই যে চা নিয়ে বসে গেছি। একবার চা খাওয়া হয়ে গেছে, একটু রচা খেয়েছিলাম, এখন একটু দুধ চা খাচ্ছি। আর দেখো টিফিনও নিয়ে বসে গেছি। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো করে নতুন বছর কাটাও, ঠিক আছে? আনন্দ করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। আর সবাই খুব ভালো করে কাটাও, সবার যেন ভালো হয় পুরো বছরটা, ঠিক আছে? এই বলেই শুরু করলাম আজকের গুড মর্নিং করলাম তোমাদের সাথে। আর দেখো আমি বসে গেছি, রুটি তরকারি আর একটা বিস্কুটও নিয়েছি। এখন অবধি খাওয়া শুরু করিনি, সবে চায়ে চুমুক দিয়েছি। আর তরকারিটা অ্যাকচুয়ালি করেছিলাম কুমড়ো আলু কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে করেছিলাম। এটা ছেলেকে করে দিয়েছিলাম, আমিও একটু নিয়েছি। ছেলে এই তরকারিটা দিয়ে রুটি খেয়ে গেছে। আর রুটিটা আমি একটু সামান্য তেলে ভেজেছি, নাহলে শুধু বাসি রুটি খেতে ভালো লাগে না। কালকে আমি করে রাখি আমার জন্য রুটি একটু বেশি করে, সামান্য একটু তেলে ভেজে খাই, একটু সুস্বাদু হয়ে যায়। তা আজকে তরকারিটা করেছি, ছেলে যেহেতু রুটি খেয়ে গেছে। অন্যদিন আমি তরকারিটা করি না। আর ও দুধও খেতে চায় না, আর কলা দিয়েও খায় না, যেটা আমার কর্তা খেয়ে যায়। কাঁঠালি কলা রুটি দুধ দিয়ে উনি খায়, কিন্তু ছেলে খায় না। তা যাই হোক, ছেলের জন্য তরকারি করলাম বলে আমারও একটু হয়ে গেল। আর না হলে আমাকে ওই চা দিয়ে খেতে হতো রুটিটা, আমি নিজের জন্য করি না কিছু। আর এখন দেখো খেতে বসে গেছি। জলখাবারটা খেতে খেতে তোমাদের সাথে একটুখানি গল্প ভাবলাম না তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমাদের জানলা দিয়ে দেখো রোদ এসছে, দেখো কি সুন্দর রোদ এসছে। আমি সব রোদে দিয়েছি, আর বিছানা চাদরগুলো সব তুলে দিয়েছি। কাচবো আজকে, ইচ্ছা আছে আজকে কাচবো। এই কদিন একদম কাচাকুচি, অনেক দিন কাচাকুচি হয়নি। আজকে একটু কাচবো, তো আজকে রান্নার ঝামেলাটা একটু কম করবো। কেন ও একদিকে গেলে আর একদিকে হয় না, আর একা হাতে সমস্ত কাজ। তারপর ওপরের ঘর পরিষ্কার করে এসেছি, সমস্ত জানলাগুলো খুলতে পারি না, এত ধুলো। এত কিন্তু কি সুন্দর রোদ আসে আমাদের ওপরের ঘরে, কিন্তু এই ধুলোর জন্য, এই যে সমানে গাড়ি যাচ্ছে, এত ধুলোর জন্য না জানলাগুলো খুলতে পারি না। কিছুক্ষণের জন্য খুলে দিয়ে এসেছি, কিন্তু বিছনা টিছনাগুলো কিন্তু রোদের তাপে বেশ, বালিশ টালিশগুলো আলাদা করে রোদে দিতে হয় না। এত সুন্দর রোদ পড়ে আমাদের উপরের ঘরটা। কিন্তু কি করব, এই ধুলোর জন্য কিছুক্ষণের জন্য খুলে এসেছি, আবার দিতে যাবো জানলাগুলো। দেখো এখানে তো চাদর ফাদরগুলো তুলে দিয়েছি, অনেক কিছু কাচাকুচি আছে ওখানে, সব রেখে দিয়েছি। অনেক কাচবো আজকে, ওই জন্য রান্নার ঝামেলাটা আজকে করবো না। একবার চা খেয়েছি, আর একবার খেয়ে নিই তোমাদের সাথে খেতে খেতে, তাই গল্প করছি। আর দেখো এই রুটিগুলো কেটে কেটে নিয়েছি খুন্তি দিই। তোমরা হয়তো ভাবছো এরকম পিস পিস করা কেন। এইরকমভাবে ছেলেকে ছোটোবেলাতে দিতে দিতে না অভ্যেস হয়ে গেছে। ও এখনও বড় হয়ে গেছে, এখনও দুহাত লাগিয়ে খায়। রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, দুহাত ব্যবহার করবে। বারণ করলেও ও শোনে না। ওকে বলেছে দুহাত করি, ওই হাতটা এঁটো করিস না, মানে ওই এঁটো কাটা মানবে না, তো দুহাত লাগিয়ে খায়। ওই কী করি, ওকে এরকম 4 টুকরো করে দিই। রুটি বলো, লুচিটা করি না, লুচিটা ছোটো, আর রুটিটা একটু বড়ো বলে সাইজে, ওই জন্য 4 টুকরো করে দিই। ওরকম করে দিই, ও খেয়ে নেয় শুধু। এমনকি ওকে যে দিই ওরকমভাবে কেটে দিয়ে দিই, ওই অভ্যেসটা রয়ে গেছে। আর আমিও ওরকমভাবে নিয়েছি। আর তোমাদেরকে তাই দেখালাম, তোমরা ভাববে হয়তো রুটিগুলো টুকরো কেন। আর এই চাটা একটু তরিজুত করে খাবো। এবার তো কাচাকুচি আছে, জল টল ঘাটবো। এই দেখো টুকরো করে নিয়েছি, খুন্তি দিয়ে কেটে নিয়েছি তো সমান সমান। আর এই আলু চচ্চড়িটা খেতে না ভীষণ ভালো লাগে, কিন্তু কি করবো, আলুটা দিয়েছি। আর আমি আর সেদ্ধ করিনি, তখন আর হুড়ুড়ি করে সকালবেলা হয় না। খুব ভালো লাগে কিন্তু আলু চচ্চড়ি দিয়ে রুটিটা সাধারণত একটু ভেজা জাতীয় জিনিস হলে ভালো লাগে। আমি রাত্রে করলে ছোলার ডাল, মুগ কড়াই, ঘুগনি এগুলো করি। যেমন আলুর দম, সকালবেলাটা আলুর দম ভালো লাগে না, সকালবেলাটাই আলু চচ্চড়িই ঠিক। ওই জন্যই আমি এরকম করে করলাম। ছেলে ভালোবাসে এটা খেতে, ও আবার এই দুধও খাবে না, আর কলাও ওর খুব একটা পছন্দ না। তাও কলা বিস্কুটটা সকালবেলা ওকে খাইয়েছি 1 গ্লাস জল দিয়ে, না তো সারাদিন আর পেটে পড়বে না। এই তো চলে গেল অফিসে, অফিসে যদি ফলও দিয়ে দিই ও খাবে না। যাই হোক, চলো খেয়ে নিই, তোমাদের সাথে গল্প করে নিলাম একটু। চলো তাহলে খেয়ে নিই, টাটা। আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? সবাই যা কাজকর্ম করে নাও, সবাই এখন ব্যস্ত সকালে। রাখছি তাহলে, টাটা।